গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও আছি ভালো। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। কথাও বলতে পারছি না সর্দির জ্বালায়। তো বন্ধুরা, ওষুধ খেয়েছি, কমছে না গো, একটু টাইম লাগবে। তো চলো, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমার সঙ্গে থেকো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কি একটা বটি, কলা পাতা আনতে যাচ্ছি। আমার একটু মনে নেই গো যে আজকে রবিবার, মেয়ের জন্য আমি রান্না বান্না মানে ভাত করেছি। তারপরে মনে পড়েছে যে আজকে রবিবার। মেয়ে বললো মা কাজে যাবো না, কালকে রাত্রেই বলেছিল, কিন্তু আমার মনে নেই। যাই হোক, চলো, মাছ নিয়েছি, তেলাপিয়ার ভোলা মাছ মিশিয়ে। তো ওটা ভেবেছিলাম রান্না করব, মানে ঝোল করব। এখন ভাবছি যে ও যখন বাড়ি আছে, ঝোল করব না, থাক, কলা পাতায় ভাজবো। কলা পাতায় ভাজবো। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই বলে গেছে মূলো দিয়ে, গতকাল রাত্রে যে সবজিগুলো এনেছিল মূলো দিয়ে ডাল করতে, মূলো শাক ভাজতে, আর কি বললো, ও পেঁয়াজকালি আলু ভাজবে। তো এইসব রান্না বান্না হবে। চলো তোমরা সঙ্গে থাকো। সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন দেখি কোথায় কলা পাতা আছে। কলা পাতা অনেক দূরে, অনেক দিন পাতায়, সেই অনেক দিন মানে কি, তাও 15-20 দিন হয়ে গেছে খেয়েছি। মেয়েটা যখন বাড়ি আছে বলছিল যে মা বাড়ি আছে একটু মাংস আনবো। আমি বললাম বাবা এখন আর মাছ নিয়েছি, একবারে রাত্রেবেলা খাস কেন। চলো দেখি ওই যে কোথায় কলা পাতা আছে দেখি। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। এই যে এইটুখানি পেয়েছি, এটুখানিতেই হয়ে যাবে। কি করব, পাতা নেই, সব ফেটে ফেটে গেছে। এই গাছটায় অনেকটা সুন্দর পাতা আছে, কিন্তু পাঁচিল তো কি করে উঠবো বলো তো, অনেকটা উপরে। ওই দেখো, দেখতে পাচ্ছি, আগে পাঁচিল ছিল না, কি সুন্দর পারতে পারতাম। যাই হোক, চলো, যেটুক যা হয়েছে এতে। বন্ধুরা দেখো, সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি। এখানে নিয়েছি 500 তেলাপিয়া, তার সঙ্গে কটা ভোলা মাছও দিয়ে দিয়েছে। কলা পাতায় ভাজবো। এখানে পেঁয়াজকালি আলু ভাজা হবে। এখানে নুন দিয়ে মূলো শাকটা কুচিয়ে রেখে দিয়েছি জল দিয়ে, যাতে একটু নরম হোক আর তিতো ভাবটা কেটে যাবে। আর এই হচ্ছে মূলা, মূলা দিয়ে ডাল হবে, ডাল সিদ্ধ বসিয়েছি। আর এই মাছটা হচ্ছে আমার মিনির জন্য, ঠিক আছে, এটা আলাদা রেখে দিলাম। তো চলো এগুলো রান্না বান্না করি ঝটপট করে, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে। বসিয়েছি ডাল সিদ্ধ, দেখো প্রায় হয়ে এসছে। ডালটা সিদ্ধ হয়ে গেলে মূলোটা দিয়ে দেবো, বুঝেছো, একটু ধনে পাতা দিয়ে দেবো। আজকে ধনে পাতা নিয়ে নিয়েছি রাত্রিবেলায়। রান্না অর্ধেক করে রেখে, রান্না অর্ধেক কি, ডাল হয়ে গেছে, আলু ভাজা মূলো শাক সব হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে রেখে, এই দেখো গতকালকে যে ভাত রান্না করেছিলাম বেলার দিকে, সেই ভাতটা পুরো ধরার হয়ে গেছে। তো সেই ভাতটা ভেজে নিয়েছি, 3 জনের হয়ে গেছে ভালোভাবে। তো রান্নাটা আমি তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আগে এটা মেয়েদেরকে দিন, খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো, কতটা ভাত দেখেছো, পোলাও ভাতের মতন হয়ে গেছে। তো চলো পিও আয়, ঠিক আছে, চলো এটা ওদের দিয়ে তারপরে আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি মাছ ভাজাটা। এই দেখো, ওদেরকে খেতে দিয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কলা পাতা সুন্দর করে মশলাপাতি মাখিয়ে দিয়ে দিয়েছি। রসুন বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু আলু কুচিয়ে দিলাম, যেহেতু এটা ভাতের সাথে খেতে টেস্ট লাগবে। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো এবার আস্তে আস্তে হোক, এটা আমার অনেক কাজ আছে, সেগুলো আমি করবো। এটা তাড়াতাড়ি তো হয় না, অনেকটা টাইম লাগে, ঠিক আছে। চলো এটা আস্তে আস্তে হোক, আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। দেখো আমার মেয়ের কাণ্ড, আজকে বাড়িতে আছে। তুই এমনি ভাগ বসিয়ে দিলি রিঙ্কি, রিঙ্কি তুই ভাগ বসিয়ে দিলি, হ্যাঁ ভাল লাগছে। একটুখানি শসা দে, ঝাল হয়ে গেছে। অত লঙ্কার গুঁড়ো দিয়েছিস কেন তা? বন্ধুরা, মাছ ভাজা করতে করতে 1:30 বেজে গেল, দেখো। আর আজকে একটু অনেক রকমের রান্না হচ্ছে, তোর জন্য আরো লেট হয়ে গেল। তো এই হচ্ছে স্বাদের মাছ ভাজা আমাদের, ঠিক আছে। সর্দির জ্বালায় কথা দেখো না, আগ দিয়ে বেরাচ্ছে। এই হচ্ছে আমাদের স্পেশাল কলা পাতায় মাছ ভাজা, এই হচ্ছে মূলো শাক ভাজা, আর এই হচ্ছে তোমার আলু পেঁয়াজকালি ভাজা, আর এই হচ্ছে মূলো দিয়ে ডাল, ঠিক আছে। তো দেখো এত কিছু রান্না করতে টাইম লাগে না বলো।
যাই হোক চলো, ফাঁকে ফাঁকে টুকটাক কাজ সেরে নিয়েছি, এখন যেটুক যা আছে সেটুক করবো, ঠিক আছে। চলো ঘর বারান্দা ঝাঁপ দিয়ে একদম বেরোলাম, আর ভালো করে একটু পরিষ্কার করে নিই। কখন থেকে বলছি ছোটো মেয়েটাকে স্নান করতে, কি করেছে জানো, দাঁড়াও দেখাচ্ছি বসে বসে তোমাদেরকে। চাল নিয়ে এসেছি, চালটা এখনো ঘরে তোলা হয়নি, মিনিকেট। ঝাঁটা দিয়ে আর শলার ঝাঁটাটা নিয়ে আয় তো। এই লোকনাথটা অনেক দিনের ছিল, দেখেছো এই সাইডগুলো কালো কালো হয়ে গেছে। ওর দিদিকে দিয়ে রং আনিয়ে সুন্দর রং করেছে, বেশ ভালো লাগছে দেখতে। এখন এগুলো করবে, আমি বললাম স্নান টেনান করে কর, ভালোই হয়েছে। আমাদের এখানে বাগানে পিকনিকে এসছে, চলো ভালোই লাগছে। হবে না তখন বাবা মা ডাকলেও কমে না, দাঁতে যন্ত্রণা এমনই জিনিস। এই যে ভাবছিলাম কাজগুলো, এই যে মেয়েরা স্নান টেনান করে উঠলো, আর আমার নাইটিটা ছিল, একবারে ভাবলাম না ধুয়ে দিয়ে গ্যাসটা মুছে স্নান করে নি। মুখে জল দিয়েছি, এইখান থেকে এইটুকু ছাল বাকলা উঠে গেছে পুরো ডলতে ডলতে, এত ঠান্ডা লেগেছে। এই সব দোষ আমার বৌমার, আমার মেয়ের। বেশি কাচিনি, অল্প কিছু দিয়েছি। পুজো দিতে চলে আসছে বাড়িতে, বাড়ি বাড়ি। আর সে হাওয়াই মিঠাই আছে না, হাওয়াই মিঠাই এলা টুং 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 করে ঘন্টা বাজাচ্ছে। চলো ঠিক আছে। এখন বাজে 2:45, যেটুক যা কাজকর্ম ছিল সেরে টেরে চলে এসেছি খেতে। মেয়ে ছোটো মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছিল, আর এই যে বড়ো মেয়েও খেয়ে নিয়েছে, আমিও মানে বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনে খেয়ে নিয়েছে। ছোটো মেয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে পড়তে গেল, আর বড়ো মেয়ে শুয়ে পড়েছে। খেয়ে আমি বললাম অনেকটা বেলা হবে তো আমার, তো সেই কারণে। তো দেখো আমি কিচ্ছু নিইনি, শুধু একটু আলু ভাজা আর এই মাছ ভাজা নিয়েছি, আর মেয়ের কাঁটাটা ছিল তাই। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, এতটা মানে অসহ্য হচ্ছে শরীরের মধ্যে, সে কি বলবো তোমাদের। ঠিক আছে চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ, দোকানে মাল দিচ্ছিলাম, আর তারপরে মানে নাক টানতে টানতে জীবন শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেয়ে দেখো চা বানিয়ে দিয়েছি, লিকার চা, বললাম একটু বানিয়ে দে। ও আমাকে বানিয়ে দিয়ে সেই দুপুরবেলায় ঠাকুরটা রং করছে বসে বসে। যে কর, একটা হাতের কাজ শিখে রাখা ভালো। পুরো করে নিক, তারপর তোমাদের দেখাবো। আর দাদাভাই ফোন করলো, বলছে যে গাড়ির পিক আপে তার কেটে গেছে, সেটা গ্যারেজে নিয়ে গেছে, বলছে আসতে একটু দেরি হবে। সর্দির মুখে চাটা যে কি ভালো লাগে খেতে। খেয়ে নি, পরে আসছে না। তো বন্ধুরা এখন বাজে 8:44, আর সন্ধ্যের পর তোমাদেরকে আমি বললাম যে তোমাদের দাদাভাইয়ের গাড়ির ব্রেক খারাপ হয়ে গেছে, ঠিক করে এই আসলো, এখন আসলো। আর তোমাদের বললাম না যে আমার মেয়ে সেই হাতের কাজ করেছে, এই যে সেই লোকনাথ বাবাটাকে এঁকেছিল, দাদা দেখাই, এ দেখো
কত সুন্দর তুলি রং দিয়ে এঁকেছে। তুলি রং এই যে এটার মধ্যে ওই যে ছোটো ছোটো তুলি রং আছে। দিদি বাজারে গেছিল, দিদিকে বললো কি মা দিদিকে একটু তুলি রং আনতে বলো না। তো এইটা দুটো পার্ট আছে, এই দিয়ে সুন্দর এঁকেছে। দেখো একদম পুরনো কালো হয়েছিল, কি সুন্দর লাগছে তাই না বলো। টুকটাক হাতে কাজ জানে। আর তোমাদের দাদাভাই এসে কি নিয়ে এসছে দেখো, শীতের জন্য একটা বডি অয়েল নিয়ে এসছে। এটা দিয়ে আমাদের 2 মাস হয়ে যাবে। মেয়ের সামনে পরীক্ষা বলে, কি বলে এটাকে, কি বলে এদিকে কি পিউ কি বলে এটাকে, জ্যামিতি বক্স নিয়ে এসছে। আর সুন্দর একটা বোর্ড নিয়ে এসছে। দেখো কি সুন্দর বোর্ডটা, একদম কুইন। আর হচ্ছে মিনি আছে, এই যে দেখো আমার মিনি। আর ওইটা আমার মেহেদি, আর এই যে আমার মিনি। তোমাদের দাদাভাই ভালো পছন্দ করে নিয়ে এসছে। আর না আনেনি। আর এই যে নিয়ে এসছে আমার জন্য গরম গরম গুড়ের রসগোল্লা। কি গুড় সেই বলতে পারি না, আমি ফিরাতে পারবো না, যাই হোক বলে লজ্জা দেবো না। আর এখানে এনেছে মেয়েদের জন্য মিষ্টি, ঠিক আছে, কালো মিষ্টি ভালো হয় তাই। তো যাই হোক চলো এখন ভাত তরকারি গরম করে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আর আমার জায়ের ঘর দিয়ে মাংস দিয়ে গেছে, আমার মা দিয়ে গেছে। ও আরেকটা কথা, জন্মদিনের দিন আমার দাদার ছেলে মনে হয় গিফট দেয়নি না কি করেছে আমি জানি না, আমার খেয়াল ছিল না। তার বদলে ওকে আজকে দিয়ে গেল বিরিয়ানি। বলছে এটা কিসের, বলছো ওকে জন্মদিনের দিন কিছু দিনই তাই বিরিয়ানি দিয়ে গেলাম। এই পেয়ে যে কি খুশি হবে এসে, আর তোমাদের কি বলবো। আমাদের আর রাত্রে রান্নাবান্না করা লাগবে না, এই যা আছে। আর তোমাদের দাদাভাই তো খাইনি, সেই মূলোর ডাল ধরা, শাক ভাজা ধরা, পেঁয়াজকালি ধরা, সমস্ত কিছু ধরা, সেইগুলো এখন গরম করে দেবো। এই যে স্নান করে এসছে দেখো, শীতে গরম জল করে দিলাম, স্নান করলাম। যাই হোক চলো এখন এগুলো গরম করে খেতে দিয়ে দিই, ঠিক আছে। এইটা সব থেকে ভালো হয়েছে জানো তো, তেল শেষ হয়ে গেছিলো, সর্ষের তেল মাখছিলাম, এটা এনেছে, খুব ভালো হয়েছে এইটা। আর আমার এইটা খুব পছন্দ হয়েছে বোর্ডটা, একদম। বন্ধুরা এখন বাজে 10টা 10 আর আমি দোকান বন্ধ করে এসেছি, ঠিক আছে। আর এই দেখো দুটো ভাত কম পড়েছিল, এই অল্প দুটো করে নিয়েছি, নিয়ে এই গামলাটা ছেঁকে নিলাম, ঠিক আছে। আর এখানে আছে দেখো ডাল, সে দুপুরের সেরকমই ধরা রয়েছে। আর এখানে আছে তোমাদের দেখাই মাছ, এই কি বলে পেঁয়াজকালি আলু ভাজা। এখানে আছে দেখো মাছ ভাজা। আর এই দেখো এই যে আমার জায়ের ঘর দিয়ে দেশি মোরগের ঝোল, দেশি মোরগ দিয়ে গেছিলো, আর এটা মা দিয়ে গেছে, ঠিক আছে। তো এত কিছু খাবো না, আমরা একটু একটু নিয়ে মেয়ে আর আমি খাবো, দুজনের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ের আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি আর বড় মেয়ে খাবো, ঠিক আছে। তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর এগুলো আবার তরকারিগুলো এখন গরম করবো বুঝেছো, তারপরে খাবো, ঠান্ডা হয়ে গেছে।